72% মুসলিম আছে। মুসলিম ভোটকে কনসলিডেট করার জন্য আপনি এই খেলাটা খেলছেন। আপনি কান খুলে শুনে রাখুন, আপনাকে এইভাবে ধমক হুমকি বেপরোয়া লাগাম ছাড়া কথা বলতে দেব না, দেব না, দেব না। আপনাকে আমি শুধু 3টে উদাহরণ দিলাম। সন্দেশখালীতে একজন ছিল, 2024 পয়লা জানুয়ারি বলেছিল তৎকালীন বিরোধী দলনেতা এলে তার হাত কেটে পায়ে, পা কেটে হাতে লাগাবে আর চামড়া ছাড়িয়ে মেদিনীপুরে পাঠিয়ে দেবে। ওর অবস্থা কি হয়েছে সবাই দেখেছে। একই টোন ছিল। আরেকটা জীবনতলার গুন্ডা ক্যানিং ভাঙর, ওর অবস্থাও কি হয়েছে দেখতে পাচ্ছে সবাই। আরেকটা পুষ্পা ঝুঁকে গায়ে নেই, এমন ঝোঁকা ঝুঁকেছে খালি পায়ে, ছোট প্যান্ট পরে, কান ধরে উঠবস করতে করতে যাচ্ছে। আপনাকে আমি বলে গেলাম পুলিশ তার ব্যবস্থা নেবে। আর আমি 1 সপ্তাহ পরে মুর্শিদাবাদে যাচ্ছি। আমি প্রমাণ করে দেব ভারতবর্ষের সংবিধান, আইন শেষ কথা বলে, কোন বাপের আবাদ শেষ কথা বলে না। আপনাকে সংযত হওয়ার, সতর্ক হওয়ার, এই ধরনের কথা প্রত্যাহার করার এবং ভবিষ্যতে এই ধরনের কথা বলার আগে 25 বার ভাবার হুঁশিয়ারি দিয়ে আমি সবাইকে আশ্বস্ত করছি। আপনারা ভাবছেন কেস হয়েছে, অ্যাকশন কবে হবে? যারা ওকে ডেকেছিল এই সভাতে তাদেরকে আগে তুলবো, তারপরে আপনার কাছে যাব। যা করার করব, আমি আশ্বস্ত করছি আপনাদের। আপনি ধরে রাখুন, এটা ওর শেষ বক্তব্য, ধরে রাখতে পারেন। এই সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করবে, গুন্ডাদের শাসন সমাপ্ত করবে, নিশ্চিন্ত থাকুন। জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মণ্ডল, আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, মাঝে একটুখানি বেড়াতে গিয়েছিলাম, ভিডিও ঠিকমতো করা হয়নি। আজ থেকে কথা দিচ্ছি একদম নিয়মিত আপনারা ভিডিও পাবেন, নিয়মিত কন্টেন্ট পাবেন। অবশ্যই ট্রেন্ডিং সাবজেক্ট নিয়ে হবে, বিভিন্ন বিষয়ে কথা হবে। তো এই যে আমরা ছোট একটা অংশ দেখলাম, আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি রাজ্য বিধানসভায় 2বার বক্তৃতা দিয়েছেন। এটা হচ্ছে প্রথমবারের বক্তৃতার একটা অংশ। তারপরে 30 মিনিট ধরে একটা বক্তৃতা দিয়েছেন, একটা নির্দিষ্ট বিল পেশ হয়েছে এবং তারপরে হঠাৎ করে চরকু যে কিনা ফিতে নিয়ে চলে গিয়েছিল ভিক্টোরিয়া হাউসের সামনে। দেখুন, অনুমতি চেয়েছে, মানে তোলামূলের বিভিন্ন অংশ রয়েছে, চরকুদের যে অংশটা রয়েছে 2-4 জন রয়েছে, তার মধ্যে চরকুদের পিসি রয়েছে, ভাইপো রয়েছে, তো তারা রয়েছে। আপনারা লুচ্চা ভাইপো জেহাদি পিসি বললে বেশি খুশি হন, তাই তো সেই অংশটা লালবাজারে দাবি জানিয়েছে যে 21শে জুলাই তারা পালন করতে চায় ভিক্টোরিয়া হাউসের সামনে। তো সেটা এখনো পর্যন্ত পুলিশ বলেনি যে কোথায় করতে পারবেন, কখন থেকে কখন করতে পারবেন, কি কি শর্ত মানতে হবে। তার আগেই চরকু ফিতে নিয়ে চলে গেছে। তো চরকু প্রসঙ্গ এসেছে। শুভেন্দুবাবু যে বক্তৃতাটা দ্বিতীয়বার দিয়েছেন, মানে খানিকক্ষণ আগে শেষ হয়েছে। এখন যে এপিসোডটা আমরা তৈরি করছি তখন এই ভোটাভুটি চলছে বিধানসভায় ভোটাভুটি চলছে। মানে ধরুন সরকার যখন কোনো বিল পেশ করে সেটা পাস করার জন্য ধ্বনি ভোটে পাস হয়ে যায়, কিন্তু আবার অনেক সময় চরকুদের মতো কিছু লোক থাকে যারা জানে যে আমাদের 4-5 জন লোক রয়েছে, কিন্তু একটা সরকারিভাবে নথিভুক্ত করার জন্য তারা ডিভিশন চায়, মানে ভোটাভুটি চায় বিলের পক্ষে এবং বিপক্ষে। যথেষ্ট বেশি ভোট রয়েছে বিজেপির পক্ষে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে রয়েছেন, সমস্ত মন্ত্রীরা রয়েছে, সমস্ত বিধায়করা রয়েছেন। তা সত্ত্বেও একটা চাওয়া হয়েছিল এবং এই মুহূর্তে সেটা ভোটাভুটি চলছে, চিন্তা নেই সেটা পাস হয়ে যাবে।
সেই বিলটার নাম কি? দ্য ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল 2026। এই বিলটার কথায় আসবো তার আগে প্রথম মানে আজকে দিনের প্রথমার্ধে যে বক্তৃতাটা শুভেন্দুবাবু দিয়েছেন, সেটা এই যে তৃণমূলে আগে ছিল না বিধায়ক হুমায়ুন কবির, তারপরে জেইউপি গঠন করলো জনতা উন্নয়ন পার্টি, তো তিনি তো দু জায়গা থেকে জিতেছিলেন, রেজিনগর থেকে ইস্তফা দিয়ে তিনি এখন নওদার বিধায়ক সম্ভবত। তো এটা নিয়ম যে এক জায়গায় থাকতে হয়, একটা ছাড়তে হয়। তিনি কয়েকদিন আগে, মানে ডেটগুলো বলে দিচ্ছি, 26 তারিখে আর 8 তারিখে একটা হচ্ছে রেজিনগরে, একটা হচ্ছে শক্তিপুরে, তিনি একদম তাতানোর চেষ্টা করেছিলেন যে এই মুর্শিদাবাদে যদি বেশি করতে যায় স্যাটা ভেঙে দেবো অমুক তমুক। তবে স্যাটা ভাঙাটা অনেক জায়গায় অশ্লীল শব্দ, অনেক জায়গায় মেরুদণ্ড, অনেক জায়গায় পিছন, মোটামুটি শরীরের একটা অংশ। তো এই হুমায়ুন কবির বলেছিল যে বিজেপির স্যাটা ভেঙে দেবে, আর বিজেপি নাকি যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে পতাকা ধরার লোক থাকবে না। এমনকি শুভেন্দুবাবুর নাম করেই তিনি বলেছিলেন তিনি কাউকে মানেন না, তিনি এসপিকে মানেন না, তিনি লাখ লাখ মুসলিমকে নামিয়ে দেবেন রাস্তায়। তো সেই বাবরি মসজিদ ভোটের আগে শোনা যাচ্ছিল, এখন বাবরি মসজিদের জায়গা থেকে হয়তো কিছুটা তিনি সরে এসেছেন। সরে এসে তিনি তার, যেটা শুভেন্দুবাবু বললেন আজকে তার বক্তৃতার কিছু কিছু অংশে, যে সম্ভবত এই হুমায়ুন কবির তার ছেলেকে জেতাতে চাইছে, এই কারণে আবার মুসলিম ভোটকে এককাট্টা করতে চাইছে। মানে তার যে নেত্রী ছিল এক সময় আর কি, মমতা ব্যানার্জি, সেও এটাই করেছে। আর এই যে নতুন বিলটা পাশ হলো, এটা হচ্ছে এই যে অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিসটাকে বন্ধ করার জন্য, কন্ট্রোল করার জন্য, মূলত সোজা কথায় বলতে গেলে গুন্ডা দমন করার জন্য এই নতুন বিলটা আনা হয়েছে। এবং আজকে কিন্তু বিধানসভায় বিভিন্ন এই তোলামূলের শাসনের যে শেষ দিকটাতে, সেটা ধুলিয়ান শামশেরগঞ্জ হতে পারে, সেটা পূর্ব মেদিনীপুর হতে পারে, বিভিন্ন জেলায় যাদেরকে শুধুমাত্র ধর্মীয় পরিচয়ের কারণে, মানে পরিষ্কার কথা হচ্ছে হিন্দু হওয়া নাকি তাদের অপরাধ, তাদেরকে হত্যা করা হয়েছে। সেটা হরগোবিন্দ দাস, চন্দন দাস, তাদের পরিবারও এসেছিল, তারা ছিল। এবং মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বিলটা পেশ করার পরে তার জবাবি বক্তৃতা বলা হয়, মানে সমস্ত সবাই বক্তৃতা দেবেন, তারপরে শেষে সেই দপ্তরের মন্ত্রী বক্তৃতা দেন। এটাই হচ্ছে নিয়ম বা দস্তুর। তো শুভেন্দুবাবু তার বক্তৃতার একটা অংশে, মানে পুরো বক্তৃতাটা অসাধারণ ছিল। দেখুন, একটা কন্টেন্ট হবে 10 মিনিট বা 15 মিনিটের, সেখানে তো আমি 30 মিনিটের বক্তৃতা শোনাতে পারি না। তো যেটা বলছি, যেটা আপনারা হয়তো কেউ কেউ শুনেছেন বা পরে শুনবেন, যদি না শুনে থাকেন, তার মূল কথাটা হচ্ছে এই যে চোরামূল বা তোলামূল একসময় কি করেছিল। নাগরিকত্ব সংশোধনী আইন, সিএ, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সেটা যখন চালু হলো, মমতা ব্যানার্জি বলল ছি, এটাই এনআরসি, এটা হতে দেবেন না। মানে 2021 সালের আগের কথা বলছি। এই হাওয়াটা তুলে মুসলমানদের ভড়কে দিল, মুসলমানদের লেলিয়ে দিল, মুসলমানদের দিয়ে তাদেরকে রাস্তা অবরোধ করালো, ট্রেনে আগুন লাগালো, বাস জ্বালিয়ে দিল। কেউ কেউ বিশ্বাসও করে নিল যে হ্যাঁ এটা তো এনআরসি, তাড়িয়ে দেবে। মনে আছে সব পাঁচাটা সব বুদ্ধিজীবীরা, সেখানে জয় গোস্বামী, সুবোধ সরকার, আরও সব বিভিন্ন লোক, মানে আপনাদের মনে আছে ছি। তো সেই প্রসঙ্গটা এসেছে যে সিএ বিলটাকে উনি লাগু হতে দেবেন না, মানে কে? মমতা ব্যানার্জি। তার জন্য ছি। তার ফলে তার যে লেলিয়ে দেওয়া, তার যে মিছিল করা সিঁথি থেকে শ্যামবাজার, তো সেই মিছিলের ফলে তারা অনুপ্রাণিত হয়ে, উদ্বুদ্ধ হয়ে সরকারি সম্পত্তি নষ্ট করলো, প্রাণহানি করলো। তারপরে সেই সময় যে প্রাণহানি হয়েছিল, এছাড়াও এই যে কিছুদিন, কয়েক মাস আগে বা বছরখানেক আগে যে কাণ্ডটা করেছিল এই তোলামূলের এই জেহাদিদের নেত্রী, যে এই যে আছে না ওয়াকফ সংশোধনী আইনটা গোটা দেশে চালু হয়ে গেল, আমি এখানে চালু হতে দেব না। তার ফলে এই হরগোবিন্দ দাস, চন্দন দাস, তার ফলে মোথাবাড়ি, তার ফলে ধুলিয়ান, তার ফলে শামশেরগঞ্জ, তার ফলে মহেশতলা, তার ফলে সাঁতরাগাছি, মানে গোটা রাজ্য জুড়ে যে নৈরাজ্য তৈরি করেছিল জেহাদি বাহিনী, এবং মমতা ব্যানার্জি চুপচাপ করে দেখেছিল এবং সেই বারুদে দেশলাই কাঠিটা ফেলে দিয়েছিল। এই কাণ্ডগুলোকে বন্ধ করার জন্যই এই নতুন আইনটা আনা হয়েছে। বলবেন যে ভাই আইন কি ছিল না? আইন ছিল। আজকে যে আইনটা, যেটা বিলটা পেশ হলো, তারপরে সেটা পাশও হয়ে গেল এবং এরপরে রাজ্যপালের স্বাক্ষরের পরে যেটা আইন হয়ে যাবে। মাঝে একটু বলে রাখি যে আমরা বলেছিলাম যে ইউসিসি বিল আজকে আসার কথা ছিল, কিন্তু নির্দিষ্ট কারণে সরকার যেটা বিবেচনা করেছে যে একটা এক্সপার্ট কমিটির কাছে যাবে, তারপরে এক্সপার্ট কমিটির রায় নিয়ে আবার 7ই জুলাই থেকে বিধানসভার অধিবেশন শুরু হবে। এই দফার অধিবেশন আজকে শেষ দিন ছিল।
তো এই এক্সপার্ট কমিটির রায় আসার পরে, এক্সপার্ট কমিটির রিপোর্ট হাতে আসার পরে তারপরে বিলটা পেশ হবে এবং পাশ হবে, তারপরে আইনটা হয়ে যাবে। ওই মুসলমানদের 4টে করে বিয়ে করা সেটা বন্ধ হয়ে যাবে। এইবারে এই যে আইনটা যেটা আজকে পাশ হলো সেটা কি, সেটাতে প্রিভেন্টিভ অ্যারেস্ট করা যাবে। প্রিভেন্টিভ অ্যারেস্ট, প্রিভেন্টিভ অ্যারেস্টটা কি, মানে ধরুন কারো অপরাধ সে করে রয়েছে, তার চার্জশিটে নাম রয়েছে, কিন্তু কোনো কারণে প্রভাব খাটিয়ে হোক, টাকা দিয়ে হোক, লুকিয়ে হোক, চুরি হোক, সে তার অ্যারেস্টটাকে এড়িয়ে যাচ্ছে, বিচার প্রক্রিয়াকে লম্বা করে টেনে নিয়ে যাচ্ছে। আর এই যে নতুন যে আইনটা হলো, আজকে পাস হয়ে গেল, এরপরে যেটা লাগু হবে, বিধি হয়ে যাবে, প্রিভেন্টিভ অ্যারেস্ট করে 1 বছর ধরে তাকে রেখে দেওয়া যাবে। তবে পুলিশ সুপার, ডিএম, এসব অন্যান্য অনেক ব্যাপার রয়েছে, কমিটি রয়েছে, তাদেরকে ছুঁয়ে রাখতে হবে। কিন্তু এর মধ্যে যেটা রয়েছে যে সম্পত্তি বিক্রি করে, মানে এই যে বাসটা জ্বালিয়ে দিল বা ট্রেনটা জ্বালিয়ে দিল, রেল লাইনটা উপড়ে দিল, কাউকে হত্যা করে দিল, যে করবে, যারা করবে তাদেরকে তো ধরা হবে। এবং এই সমস্ত হতে পারে সেটা আগে থেকে যদি কোনো রকমভাবে পুলিশ জানতে পারে, যদি সরকার জানতে পারে, প্রিভেন্টিভ অ্যারেস্ট করা হবে, প্রিভেন্টিভ অ্যারেস্ট করা হবে। আর যারা অপরাধী তাদের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে, জমি বাড়ি বেচে, তাদের যা কিছু স্থাবর অস্থাবর সম্পত্তি রয়েছে বিক্রি করে সমস্ত ক্ষতিপূরণ আদায় করা হবে। শুধু নয়, যারা ভুক্তভোগী হলেন তাদের পরিবারের হাতে ক্ষতিপূরণের টাকাও কিন্তু এই ক্রিমিনালগুলোর হাত থেকে দেওয়া হবে। এইবারে আজকে শুভেন্দুবাবু চমৎকার একটা বক্তৃতা দিয়েছেন, সেখানে তিনি যেটা বলেছেন, এই যে বিলটা পেশ করার পরে তার যে জবাবি ভাষণ, সেখানে তিনি বলছেন যে এই যে চোরকুনাল, সে কেন ফিতে নিয়ে চলে গেল, মানে পুলিশকে অনুমতি দিয়েছে যে ভিক্টোরিয়া হাউসের সামনে ওখানে 21শে জুলাই ডিম ভাতের অনুষ্ঠান হবে। তিনি চ্যালেঞ্জ করেছেন যে পারলে আপনারা যান, 2011 সালে যেভাবে ব্রিগেডে হয়েছিল করুন না, করুন না, দম থাকলে করুন। কিন্তু তৃণমূলের যে দম নেই, তোলামূল চোরামূলের যে দম নেই, সেটাও তিনি ভালো করে জানেন এবং গোটা রাজ্য জানে। সেটা তিনি উল্লেখ করেছেন বিধানসভায়, রেজিস্ট্রি হয়ে গেল যে এ বলছে তোলামূল, ও বলছে তোলামূল, কে যে আসল তোলামূল কিছুই বোঝা যাচ্ছে না। এই দলটার এক সময় যে সিমি বলে একটা নিষিদ্ধ জঙ্গি সংগঠন রয়েছে, তাদের একজন মেম্বারকে রাজ্যসভায় পাঠানো হয়েছিল। আর এদেরই একজন এমপি যে বলেছিল যে যেখানেই প্রার্থনা করবে, মানে নামাজ পড়বে, সেই সম্পত্তিটা তাদের হয়ে যাবে। মানে এই ওয়াকফ সংশোধনী আইনটাকে লাগু হতে দেব না, আমার প্রাণ থাকতে লাগু হতে দেব না, বলেছিল কিনা, এই মমতা ব্যানার্জি বলেছিল কিনা। তো সেই কথাটাই তিনি উল্লেখ করেছেন। তিনি কিন্তু কোনোভাবে মুসলিম বিরোধী নন, তিনি যেহেতু মুখ্যমন্ত্রী, তিনি সবার মুখ্যমন্ত্রী, তিনি শুধু গুন্ডামির বিরুদ্ধে, গুন্ডাদের বিরুদ্ধে, সেই কথাটা তিনি খুব ভালো করে আজকে বুঝিয়ে দিয়েছেন। তিনি এ গনি খান চৌধুরী থেকে এখন যিনি সমর মুখার্জি বা যারা মুসলিম অন্যান্য নেতা নেত্রী রয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বারবার বলেছেন, তিনি বারবার এই কথাটা বলেছেন যে আমি কিন্তু মুসলিমদের বিরোধী নই, আমি শুধুমাত্র বিরোধী ওই যে জীবনতলায় যে মাচ্চর গানটা আপনারা শুনেছেন, যার বাড়ি ছিল ভাঙড়ে, ওই যে গানটা আছে না, ভাঙড়েতে এসে ক্রিমিনাল শওকত মোল্লার কথা, তিনি নাম করেননি শওকত মোল্লার, কিন্তু সেই কথাটাই বলেছেন যে ভাঙড়ে কেন বারবার এইভাবে মারামারি হবে, বোমা নিয়ে, গুলি নিয়ে মানুষ মরবে, প্রত্যেকবারে ভোট এলেই গন্ডগোল হবে, পঞ্চায়েতে হবে, বিধানসভায় হবে, লোকসভায় হবে, কেন হবে, কেন হবে, কেন ফলতায় সেই জাহাঙ্গীর খান, তারও তিনি নাম করেননি, পুষ্পা ঝুঁকেগা নেই, ঝুঁকলো কি না, শওকত মোল্লাকে অ্যারেস্ট করা হলো কি হলো না, শেখ শাহজাহানকে অ্যারেস্ট করা হলো কি হলো না। তিনি খুব ইন্টারেস্টিং কথা বলেছেন, তারাতলা এই যে ববি হাকিম বা ফিরাদ হাকিমের যে ওএসডি ছিল কালী, তাকে অ্যারেস্ট করা হয়েছে। তারপরে চোরকুনালরা বা কল্যাণ ব্যানার্জিরা বলতে শুরু করলো কালী তো অ্যারেস্ট হলো, দোয়াত কবে হবে, পেন কবে হবে। তিনি বলেছেন হ্যাঁ, পেন যদি ববি হাকিম হয়, দোয়াতটা কিন্তু মমতা ব্যানার্জি। অতএব দাবি করার আগে ভাববেন, খুব ভালো করে ভাববেন। তিনি চেতাবনী দিয়েছেন এই হুমায়ুন কবিরের মতো লোককে যে শুভেন্দু অধিকারীর নাম করে বিরোধিতা করা অসুবিধে নেই, কিন্তু উস্কানি দেওয়া, দাঙ্গা করার চেষ্টা, ঝামেলা করার চেষ্টা, পুলিশকে মারার চেষ্টা করা হলে কিন্তু রেয়াত করা হবে না। 25 বার ভাববেন এই ধরনের কথা বলার আগে। এই কারণেই আমরা থাম্বনেল করেছি যে হুমায়ুন কি গ্রেপ্তার। দেখুন, গ্রেপ্তার হবে কি হবে না সেটা সময় বলবে, কিন্তু যে কড়া আইনটা আজকে এসেছে, আজকে যে কড়া আইনটা বিধানসভায় পেশ হয়েছে, পাশ হয়েছে, আর কয়েকদিনের মধ্যে লাগু হয়ে যাবে, সেই আইনটা কিন্তু অত্যন্ত কঠোর আইন। এই রকম আইন পশ্চিমবঙ্গে ছিল না, যে আইনটা এক কথায় বলতে গেলে, বেশ কয়েক পাতার আইন, এক কথায় বলতে গেলে যে প্রিভেন্টিভ অ্যারেস্ট করা, এই উপায়টা এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গ রাজ্যের
কোনো পুলিশ এখনো করেনি, এর কয়েকদিন পর থেকে করতে শুরু করবে। এই জায়গায় বলা হয়েছে যে মুখ্যমন্ত্রী নিজে বলেছেন কোনো সৎ মানুষ, আইনকে যিনি সমর্থন করেন, আইন যিনি মানেন, তিনি যে কোনো জাতির হন, বর্ণের হন, ধর্মের হন, সম্প্রদায়ের হন, তাদের ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু আইন ভাঙলে সে যে যত বড় লাটের বাট হোক না কেন তাকে কিন্তু প্রিভেন্টিভ অ্যারেস্ট করা হবে। বন্ধুরা, আজকের এপিসোড কেমন লাগলো আপনারা একটু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর একটু বেশি ভালো লাগলে হাইপ বাটনে প্রেস করবেন। যারা প্রথমবার দেখছেন নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে দেবেন। সবাই ভালো থাকবেন। এখনকার মতো এই এপিসোড আমরা এখানে ইতি করছি। জয় হিন্দ, বন্দে মাতারাম।